ঘটা করে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। জুলাই জাদুঘর উদ্বোধন করা হলো আজকে। জুলাই নিয়ে অনেক কথা হচ্ছে এবং এই দিনটা 5 আগস্ট যখন এসেছে তখন 5 আগস্টের প্রাক্কালে গতকালকেই 4 তারিখে আমরা দেখেছি যে ঢাকার অন্তত 5টা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। তার আগের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে সংঘর্ষ হয়েছে। কালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আধিপত্য হারানো ছাত্রদল আবারও আধিপত্য বিস্তার করেছে, শিবিরকে তাড়িয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে বিতাড়িত করেছে, হলে আর শিবির নেই, ছাত্রদল দখল করেছে। এই ব্যাপারগুলো চলছে এবং এই ব্যাপারগুলো যখন চলছে তখন জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন এগুলো নিয়ে নতুন বিতর্ক সামনে আসছে এবং নতুন বিতর্ক যখন সামনে আসছে তখন বিএনপির মন্ত্রী এবং নেতা অ্যানি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনি বলছেন যে এই স্বাধীনতা বিরোধী পক্ষ তারা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব জন্ম দিয়েছে। এই কথা যখন সরাসরি বলছেন তখন প্রশ্ন জেগেই যায় যে জুলাই কি আমাদেরকে কিছু বেয়াদব উপহার দিল? সত্যি? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি জুলাই আমাদেরকে কি দেওয়ার কথা ছিল আর কি পেলাম আমরা, কিংবা কি দিল। সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কথা। ঘটা করে দেশে জুলাই অভ্যুত্থানের 2 বছর পালন করা হচ্ছে। সারা দেশে পুলিশের রেড অ্যালার্ট, গোপালগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। শেখ হাসিনা আজকে দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন, সেখানে নতুন কোনো বার্তা আসে কিনা, শেখ হাসিনার ফিরতে চাওয়া নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে দেওয়া হবে না, এরকম ব্যাপার আসছে। শেখ হাসিনা বিমানবন্দরে আসলেই সেখান থেকে গ্রেপ্তার করে তাকে ফাঁসির মঞ্চে গিয়ে দাঁড় করিয়ে ঝুলিয়ে দেওয়া হবে, এরকম বক্তব্য আসছে। সব মিলিয়ে শেখ হাসিনাকে ধরে বেঁধে আমরা আনতে চাই, সে যদি নিজেই আসতে চায় তাহলে ওয়েলকাম, এরকম নানাভাবে অতি আবেগের কথা, আইনের বাইরে গিয়ে অতি আবেগের কথা চলছে। যখন এগুলো চলছে তখন প্রশ্ন উঠছে যে জুলাইয়ের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, জুলাইয়ের আদর্শ কী ছিল এবং জুলাই পরবর্তী সময়ে জুলাই যোদ্ধারা জাতিকে কি উপহার দিল। জুলাই যোদ্ধারা জাতিকে সবথেকে বড় যে উপহারটা দিয়েছে সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস সম্পর্কে বাংলাদেশের জনগণ তেমন কোনো ধারণা রাখতেন না। আসলে তিনি নোবেল বিজয়ী, এই বড় একটা ধারণা ছিল। খুবই প্রয়োজন ছিল ডক্টর ইউনূসের বাংলাদেশের শাসন ভার মোকাবেলা করার প্রয়োজন ছিল, কারণ বাংলাদেশের মানুষের প্রয়োজন ছিল ডক্টর ইউনূসকে চেনার, যে তিনি দেশের স্বার্থের মানুষ নাকি বিদেশি কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত করতে চান। এবং এই সুযোগে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি নিজের স্বার্থ এবং বিদেশি কায়েমি স্বার্থ প্রতিষ্ঠিত করে দেশকে রীতিমতো বিক্রি করে দিতেও কার্পণ্য করেন না, যার প্রমাণ আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেখেছি, যে চুক্তি অনেকটা গোলামির চুক্তি। এটা তো আসলে চুক্তি না, আমেরিকার কিছু নির্দেশনামা, যেগুলো করতে পারবে এগুলো করতে পারবে না। এরপরে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস এদেশে মব উপহার দিলেন। ডক্টর ইউনূস হিংসার চাষাবাদ করলেন। তিনি সরাসরি জুলাই যোদ্ধাদের সঙ্গে মিটিংয়ে বললেন যে তোমরা খালি বলো সরকারের মধ্যে ফ্যাসিস্ট আছে, সরকারের মধ্যে ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্ট তো তোমার গ্রামেই আছে, ফ্যাসিস্ট তো তোমার বাড়ির পাশেই আছে, তো তুমি তাদেরকে কি করছো? তুমি কি তাদেরকে কিছু করতে পারছো? তুমি বলছো সরকারে ফ্যাসিস্ট আছে। এই কথার মাধ্যমে তিনি তার সাকরেদদের এক ধরনের মবে সরাসরি অনুমতি দিয়ে দেন যে তোমরা মব করো, ওদেরকে ধরো, ওদেরকে মারো, ওদেরকে জোর করে থানায় দিয়ে দাও, ওদেরকে এটা করো ওটা করো। এগুলো তিনি শিখিয়েছেন এবং পৃষ্ঠপোষকতা দিয়েছেন। সারা দেশে শতাধিক মাজার ভাঙিয়েছেন তিনি, একটিরও কোনো বিচার করেননি, এমনকি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার বিচারও তিনি করেননি। চাঁদাবাজির কাণ্ডে জুলাই যোদ্ধারা যখন জড়িয়েছে তখন তিনি তার
গ্রেপ্তার মেটিকুলাস আসিফ নজরুলকে দিয়ে ওপেন বক্তব্য দিয়ে কোর্টকে বাধ্য করেছেন রিমান্ড বাতিল করে জামিন দিতে এবং 2 ঘন্টার মধ্যে কারামুক্ত করে দিয়েছেন। এই ব্যাপারগুলো দেখেছি। জুলাই যোদ্ধা পরিচয়ে থানায় গিয়ে ওসিকে হুমকি দিচ্ছেন যে আমি পুলিশ পুড়িয়েছি, আমি থানা পুড়িয়েছি, আপনার ক্ষমতা হয় কি করে আমার ছেলেদের গ্রেপ্তার করার। এই ঘটনাগুলো দেখেছি। এবং বাংলাদেশে একটা গালির কালচার তৈরি হয়েছে। কবর রচনা করা, পুঁতে ফেলা, এটা ওটা, এগুলো তো আছেই। গালির কালচার তৈরি হয়েছে এবং ছাত্রদেরকে তিনি পড়ার টেবিলে না বসিয়ে মবের টেবিলে বসিয়েছেন। গালিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এবং জুলাই পরবর্তী সময়ে কিছু তার নিয়োগকর্তা যারা, তাদের মধ্যে কিছু বেয়াদব তৈরি করেছেন। শহীদুদ্দিন চৌধুরী কি সেই কথাটাই বলছেন? শহীদুদ্দিন চৌধুরী যেটা বলছেন তার শিরোনামটা দেখে নিন, স্বাধীনতা বিরোধীরা নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো বেয়াদবদের সৃষ্টি করেছে। তিনি স্বাধীনতা বিরোধীদের দোষ দিচ্ছেন, অর্থাৎ এনসিপি যে জোটে রয়েছে সেই জোটের মূল দল তাদেরকে দোষ দিচ্ছে। তিনি বলছেন যে যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল তারা নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো বেয়াদবের সৃষ্টি করেছে। আজকে তারা এই বাংলাদেশে বেয়াদব কণ্ঠ নাজিল করেছে। কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে 1টা 2টা 4টা দল, এটা আমরা বিশ্বাস করি না। বিরোধী দল একটা, সেটা হলো জামাত শিবির। নতুন যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটা তারা সৃষ্টি করেছে, এরা একাকার হয়ে গেছে ওই জামাত শিবিরের নেতৃত্বে। এবং তিনি বলছেন যে ফ্যাসিস্টের বাহিরে পক্ষ হলো 2টা, একটি জামাত শিবির পক্ষ আর একটা হলো জিয়াউর রহমান খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী পক্ষ। যাই হোক, তিনি বলছেন যে জামাত মূলত নাসিরুদ্দিন পাটোয়ারির মতো বেয়াদব তৈরি করেছে। কিন্তু জামাত কি নাসিরুদ্দিন পাটোয়ারিকে তৈরি করেছে? যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি একসময় শপথ নিয়ে শিবিরের নেতা ছিলেন, তিনি শিবির করেছেন, এরপরে বিশ্ববিদ্যালয়ে এসে বাম করেছেন, তারপরে এবি পার্টি করেছেন, এরপরে এনসিপি করছেন, মাঝখানে আরও কিছু করেছেন কিনা জানি না। নাসিরুদ্দিন পাটোয়ারির কর্মকাণ্ড বাংলাদেশের সব থেকে বেশি সমালোচিত, তরুণ নেতাদের মধ্যে সব থেকে বেশি সমালোচিত তিনি। তাকে বেয়াদব উপাধি দিচ্ছেন অ্যানি, আমরা সেটা দিতে চাই না। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, তাহলে জুলাই কি আমাদের বেয়াদব উপহার দিল? জুলাই কি আমাদের সভ্যতা শিখালো না? প্রফেসর ইউনুস তো বলেছিলেন যে আমরা ওই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বলেছিলেন আমরা বর্বর থেকে সভ্যতায় আসলাম। তিনি তো আমাদেরকে সভ্যতায় এনেছেন। তাহলে এটা কোন সভ্যতা, যে সভ্যতায় অ্যানির মতো খুবই জাদ্রেল নেতারা বলছেন যে বেয়াদব উপহার দিয়েছে? এই বেয়াদব কি জুলাই আমাদেরকে একেবারে স্পেসিফিকভাবে দিল? তাহলে জুলাইয়ের কাছ থেকে আমরা কি পেলাম? বেয়াদব পেলাম? জুলাইয়ের কাছ থেকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাওয়ার কথা ছিল, সেই স্বপ্ন আমরা দেখেছিলাম। ফ্যাসিস্টকে তাড়িয়ে নতুন ধরনের বাংলাদেশ পেতে চেয়েছিলাম আমরা, যেখানে সুশাসন থাকবে, আদালত তার স্বাধীন কাজ করবে, পুলিশ তার স্বাধীন কাজ করবে। কিন্তু সব ক্ষেত্রেই আমরা হতাশ হয়েছি। আদালতে মব হয়েছে, বিচারকদের উপরে মব হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, সারা দেশে বহু মুক্তিযোদ্ধাকে জুতার মালা দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দেওয়া হয়েছে। এই কাজগুলো তো হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে বেয়াদবের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সাওমাও ছেড়া নেতাকে এক ধরনের তরুণদের জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছে, একবারে নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এই ব্যাপারগুলোকে শিল্পে পরিণত করা হয়েছে। ওপেন বলছে তোমার সাওমাও ছেড়ে দেব, ওপেন স্লোগান দিচ্ছে, নারীরা পর্যন্ত স্লোগান দিচ্ছে। এই যে গতকালকে আবারও মবের ঘটনা ঘটাতে যাওয়া আয়াস, সে ওপেনলি সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বলছে 51 ধারা তোর পেছন দিয়ে ঢুকিয়ে দেব। এই যে ভাষা, আর খারাপগুলো তো উচ্চারণের অযোগ্য, সেগুলো উচ্চারণ করা যায় না। এদেরকে কি আমরা পেলাম? জুলাই পরবর্তীতে এদেরকে আমরা পেলাম? আমরা খুবই পরিশীলিত কথা বলতে দেখি নাসিরুদ্দিন পাটোয়ারিকে। আমরা প্রত্যাশা করেছিলাম আক্তার হোসেন তিনি খুবই পরিশীলিত কথা বলবেন, কিন্তু তিনিও বলে ফেলেছিলেন যে শেখ হাসিনাকে তাড়িয়ে এরকম সুখ অনুভব করেন যেরকম সুখ তিনি তার জৈবিক চাহিদা পূরণ করার পরে পান। জৈবিক চাহিদা মানুষ ওই যে কি বলে ওয়াশরুমে গিয়ে জৈবিক চাহিদা যেভাবে পূরণ করে সেভাবে সেরকম সুখ পেয়েছেন তিনি শেখ হাসিনাকে তাড়িয়ে। এই যদি হয় মুখের ভাষা এবং এই যদি হয় একজন মুসলমানের লেবাস ধরা একজন নেতার মুখের ভাষা, তাহলে তো মুশকিল।
মানে তথাকথিত মানে কি বলে দরবেশ, নতুন যে দরবেশ তৈরি হয়েছে এনসিপিতে, সেই দরবেশ বলে যে প্রধানমন্ত্রীর জন্ম পরিচয়, বাবার পরিচয়, এগুলো নিয়ে জঘন্য রকমের শব্দ প্রয়োগ করে। টিনের চালে কাউয়া, আমার এই 1 2 3 4 অমুকের এটা মার, এই যে স্লোগানগুলো, এগুলোই আমরা পেলাম জুলাই পরবর্তী সময়ে। আমরা জুলাই পরবর্তী সময়ে ভালো অনেক কিছু পাওয়ার প্রত্যাশা করেছিলাম, কিন্তু ভালো কোন কোন জিনিসটা পেলাম এরকম একটা 10টা না 5টা না 5টাও না 3টা না 3টাও না, অন্তত দুটা ভালো জিনিসের উদাহরণ আপনারা দেন তো, যে জুলাই পরবর্তী আমরা প্রত্যাশা করেছিলাম ভালো যেগুলো, সেই ভালো এই দুটো পেলাম। দিতে পারবেন? আমার মনে হয় যে সেটা দিতে গেলেও অনেক বেশি কষ্ট হবে। আমরা যেভাবে হিংসা প্রতিহিংসা, কবর রচনা করা, ছুঁড়ে ফেলা, 16ই ডিসেম্বরকে মানি না, এটা মানি না, আর্মির কোনো বুদ্ধিই নাই, এদের মগজ নাই, এরা গুলি পর্যন্ত করতে পারে না, এই যে কালচার সেনাবাহিনী প্রধানকে সম্পর্কে চরম অধ্যত্ব, সেনাবাহিনীর সঙ্গে বেয়াদবি, সেনানিবাসের ইট খসিয়ে নিতে চাওয়া, ভারতীয় হাইকমিশনের ইট খসিয়ে নিতে চাওয়া, ইউরেনিয়াম বিজ্ঞানী, এই ব্যাপারগুলোই তো আমরা দেখেছি, যাদের অনেকে আবার ছাত্রলীগের লুঙ্গির নিচে পালিয়েছিলেন, যাদের অনেকে একেবারে ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের মিছিল মিটিং সমাবেশ করতেন, এমনকি ছাত্রলীগের প্যানেল থেকে হল সংসদের নির্বাচনও করেছেন। এদেরকেই আমরা পেলাম শেষ পর্যন্ত আমাদের জুলাই আন্দোলনের কিংবা জুলাই অভ্যুত্থানের মানে ফসল হিসাবে। এই কথা যখন আমরা বলছি, তখন জুলাই আন্দোলনের অন্যতম নেতা, বেশ পরিচ্ছন্ন কথা বলে যাওয়া একজন আব্দুল কাদের, তিনি যেটা বলছেন সেটা আরও হতাশার এবং আরও বেদনার। তিনি বলছেন যে এই যে মানে দাবি করা, এই যে দাবি মানে ক্রেডিটবাজি, এই শিরোনামটা দেখে নিন, ক্রেডিটবাজি নষ্ট করেছে ঐক্য। মানে সবাই ক্রেডিট নিতে ব্যস্ত, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এটা ছেড়েছি, আমি ওটা ছেড়েছি। এই ক্রেডিট নিতে গিয়ে জুলাইয়ের যে চেতনা কিংবা জুলাইয়ের যে আদর্শ, মানে পজিটিভ যতটুকু ছিল, নেগেটিভ তো থাকতেই পারে, পজিটিভ যতটুকু ছিল সেটা পুরোটাই আমরা হারিয়ে ফেলেছি। এই হতাশাগুলোই আদতে গত 2 বছরে এই কর্মকাণ্ডগুলোই আওয়ামী লীগের এত বড় পতনের পরেও আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলেছে, আওয়ামী লীগের রিটার্ন করার সাহস তৈরি করেছে। শেখ হাসিনা এখন ঘোষণা দিচ্ছেন তিনি নিজেই দেশে ফিরবেন, এবং এটাও ঠিক যে শেখ হাসিনা যদি নিজে থেকে দেশে ফেরেন, তাহলে সেটা কন্ট্রোল করার মতো ক্ষমতা এই তথাকথিত যারা নেতা সাজতে চায়, যারা প্রকৃত জুলাই যোদ্ধা মানে এখন আর মনে হয় না, মানে তথাকথিত তাদেরকে বলছি, সবাইকে বলছি না, যারা শুধুমাত্র স্বার্থের জন্য এই কাজগুলো করেছে এখন প্রমাণিত, তারা অনেক বেশি ভয়ের জগতে ঢুকে যাবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই 5 আগস্ট 2 বছর পরে আবার ফিরে আসলো তখন জাতির প্রত্যাশা কতটা পূর্ণ হলো, জাতি কতটা পেল, কোন দল কতটা পেল কতটা হারালো সেটা তো ইন্ডিভিজুয়াল ব্যাপার। জাতি হিসেবে আমরা কিংবা এই দেশের নাগরিক হিসেবে আমরা কি পেলাম? কিছু পেয়েছি, নাকি ওই ক্ষুব্ধ মানুষের মতো এরকম ব্যাপার উচ্চারিত হওয়া শুরু করবে প্রতিনিয়ত যে আগেই তো ভালো ছিল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।